আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব বিডি বাস লাভার গ্রুপের 23তম ট্যুরের বিস্তারিত। যদিও এই ট্যুরটি ছিল আমাদের জন্য চমকের ভরপুর, কেননা এই ট্যুরে আমরা কোন বাস নিয়ে যাব তা সম্পর্কে আমাদের বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। আমরা সবাই আরামবাগ অপেক্ষা করতেছিলাম ট্যুরের বাসের জন্য। হঠাৎ করে দেখি গ্রিন লাইন ডিডি এসে হাজির বিডি বাস লাভার গ্রুপের ব্যানার সহ। তখনই আমরা বুঝতে পারলাম যে এটি হবে আজকে আমাদের ট্যুরমেট। যদিও আমাদের আগে থেকে বলা ছিল এবারের ট্যুর হবে লাক্সারিয়াস ট্যুর, তাই আমরা সবাই ভেবে নিয়েছিলাম বাস হয়তো হুন্ডাই বাস যাবে, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে বাস নিয়ে এলো গ্রিন লাইন ডিডি বাস। ট্যুরের গাড়ি দেখে কেউ হতাশ হননি, বরং সকলেই খুশি হয়েছিলেন গ্রিন লাইন ডিডি দেখে। আমিও অনেক আনন্দিত হয়েছিলাম, কেননা আমার অনেক দিনের ইচ্ছা ছিল গ্রিন লাইন ডিডিতে একটি ট্যুর করার, কিন্তু সময়ের ব্যবধান কিংবা বিভিন্ন কারণেই তা হয়ে ওঠেনি। এবার সেই সুযোগটা আমাদেরকে বিডি বাস লাভার গ্রুপ আমাদেরকে দিয়ে দিয়েছে। চলুন আমরা গাড়িটা ইন্টেরিয়র দেখে আসি। এবারের ট্যুরের সবথেকে বড় চমক ছিল এবারের ট্যুরের টি শার্ট, যা দেখে আমরা রীতিমতো সবাই অবাক হয়ে গিয়েছিলাম, এত সুন্দর টি শার্ট। তারপর আমরা গ্রিন লাইন 1 নম্বর কাউন্টারে কেক কেটেছিলাম। সেখানে কেক কাটার অনুষ্ঠান পর্ব শেষ করে আমরা গাড়ি ছেড়েছিলাম। চলুন আমরা কেক কাটার পর্বটি দেখে নিই। তারপরে শুরু হয় আমাদের সেই কাঙ্ক্ষিত যাত্রা। আমরা চলেছি সমুদ্র পানে। সমুদ্র এরকম একটা জায়গা, যে জায়গায় আপনি যতবার যাবেন আপনার মন ততবারই ভালো হয়ে যাবে। সে কারণেই আমি বারবার ছুটে যাই সেই সমুদ্রের টানে। চলুন এবার আমরা আপার ডেক থেকে একটু ভিডিওটি উপভোগ করি।
চাইলে আমি প্রতিটি ভিডিওতেই মিউজিক দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাইনি যে আপনারা আমরা যে মজাটা করেছি সেই মজাটা থেকে বিরত হন, সেই কারণেই আমি কোনো মিউজিক ব্যবহার করলাম না। বিডি বাস লাভার গ্রুপের এটা ছিল 23তম ট্যুর, আর এটাই হচ্ছে সব থেকে লাক্সারিয়াস ট্যুর। আমরা যারা ছিলাম সবাই বাস লাভার,
সুতরাং সেই কারণেই আমরা উপর থেকে কল দিচ্ছিলাম, যদিও ড্রাইভার সাহেব আমাদের কোনো কল শুনছিলেন না এবং গাড়ি থেকে আমাদের কোনো বাইরে কোনো সাউন্ড যাচ্ছিল না। তারপরও আমরা নিজেরা মজা করতে করতে পুরোটা রাস্তা গিয়েছিলাম। সব থেকে বেশি মজা হয়েছিল আমাদের হোটেলে হচ্ছে আমরা বিডি বাস লাভার গ্রুপ এবং বাস লাভার গ্রুপ, বাংলাদেশের সব থেকে বড় দুটি বাস লাভিং প্ল্যাটফর্ম, আমরা সেখানে একত্রিত হয়ে ছবি তুলেছিলাম। চলুন আমরা সকল বৈষম্য ভুলে সকল একটাই পরিচয়, আমরা বাস লাভার। আমরা নিজেদের ভিতরে সম্পর্কটা ভালো রাখি, বাস লাভিং সোসাইটিকে সুস্থ রাখি। বাংলাদেশের সব থেকে বড় দুটি প্ল্যাটফর্ম যদি একত্রিত হতে পারে তাহলে অন্যরা কেন পারবে না। বর্তমানে বাস লাভিং সোসাইটিটা এরকম হয়ে গিয়েছে, কেউ ট্যুরে গাড়ি নিয়ে গেলে ওটি খেতে পারবে না, ওটি খেলে তাকে ওটি ব্যাক করতে হবে যেভাবেই হোক। কেউ ট্যুরে গাড়ি গেলে ট্যুরে গাড়ির পিছনে গাড়ি লাগাতে হবে। এই নোংরা মন মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, না হলে একদিন আমাদের এই বাস লাভিং প্ল্যাটফর্ম নষ্ট হয়ে যাবে। তবে এখন থেকে বিডি বাস লাভার গ্রুপে আর কোনো নন এসি গাড়িতে ট্যুর হবে না, যা হবে এখন থেকে সব হবে লাক্সারিয়াস ট্যুর। সুতরাং আপনারা কেউ যদি আমাদের সাথে ট্যুরে যেতে চান বিডি বাস লাভার গ্রুপের সাথে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে চোখ রাখবেন। যেহেতু আমাদের গাড়ি ছিল ট্যুরে গাড়ি, সেহেতু আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না, আমরা খুব রিল্যাক্সে গিয়েছিলাম। যেহেতু আমাদের ট্যুরটাই ছিল লাক্সারিয়াস ট্যুর, সেক্ষেত্রে আমরা তো সাহেবের মতো যাব, সেটাই স্বাভাবিক। তাই আমরা কেউ সাহেবের মতো পায়ের উপর পা তোলে, কেউ কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছিলাম সিটে, কিংবা কেউ আমার মতো এভাবে ভিডিও করতেছিলাম। ইসুফ ভাই, ইসুফ ভাই, এন্দা হান্দাইলে 2 মিনিট আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ বৌদির বাম্পার, প্লাস্টিক প্লাস্টিক ভরা, প্লাস্টিক ভরা। খেলা হবে চাপুর খেলা।
সারা রাত এইভাবে গাড়িতে দুষ্টামি করতে করতে আমরা সকালে 9টা 9:30টার দিকে কক্সবাজার ঢুকে যাই। কক্সবাজার ঢোকার আগে ঐতিহ্যবাহী কক্স গেটে আমরা আমাদের ফটো সেশনটা শেষ করে নিই। আর আমাদের পুরো ট্যুর ছিল ফটো সেশনময়। পুরো ট্যুরে অনেক ছবি তুলেছি আমরা, যা দেখার জন্য আপনাকে ভিজিট করতে হবে ফেসবুক বিডি বাস লাভার গ্রুপে। সেখানে আপনি সকল ছবি পেয়ে যাবেন। এই সেই সমুদ্র যার গর্জন শোনার জন্য আমি প্রায় ছুটে যাই এবং তার মাঝে বেজে যাওয়ার জন্য নিজেকে বিলিয়ে দিই। এই সমুদ্রের কি যেন একটা মায়া রয়েছে। এই সমুদ্রের কাছে গেলেই বারবার মনটা ভালো হয়ে যায়। যতই খারাপ থাকুক না কেন, মন ভালো হতে বাধ্য। চলুন এবার আমরা আসি খাবার পর্বে। সকালে এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে সে সময়ের কোনো ফুটেজ নিতে পারিনি। এখন যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের দুপুরের খাবার। দুপুরের খাবার আমরা খেয়েছিলাম হোটেল জামান। সন্ধ্যা রাতে যে যার মতো করে ঘোরাঘুরি করে, যে যার মতো করে পছন্দ মতো খাবার খেলে তারপর আমরা রাতের খাবার খেয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের দুপুরের খাবার ছিল ভর্তা এবং ডাল এবং গরু, আর রাতের খাবার ছিল চিকেন বিরিয়ানির সাথে ডিম। এবার সময় হচ্ছে আমরা যে যার মতো করে ঘরে ফেরার। চলুন এবার আমরা ভিডিওটি একটু উপভোগ করে নিই। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন। আর যদি ভিডিওটি ভালো না লাগে
তাহলে আমার চ্যানেল এড়িয়ে চলুন। আর হ্যাঁ, ভিডিওর শেষ মুহূর্তে এসে কিছু কথা আপনাদের জানিয়ে দিই। আমাদের এই ট্যুরের ফি ছিল 4200 টাকা। এই 4200 টাকার ভিতরে ছিল ঢাকা থেকে কক্সবাজার আসা যাওয়ার গাড়ি ভাড়া, সাথে ছিল 3 বেলার খাবার এবং একটি টি শার্ট, সাথে একটি মাস্ক ফ্রি। এছাড়াও আরও তো মজা মাস্তি ছিলই, যা এখানে বলে বোঝানো সম্ভব না। ইনশাল্লাহ আশা করি আপনারা যদি আমাদের সাথে কোনো একটি ট্যুরে যান তাহলে অবশ্যই আপনারা সেখানে বুঝতে পারবেন যে বিডিবিএল মানে ব্যতিক্রম কিছু। বিডিবিএল মানে বাংলাদেশ বাস লাভার। আমি ট্রাভেল ব্লগার হিসেবে একেবারেই আনারি। কোথায় কি বলতে হয়, কোথায় কি যুক্ত করতে হয় সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। আমার ভিডিও দেখে যদি এ পর্যন্ত এসে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওতে কি সংযোজন করা প্রয়োজন এবং কিভাবে করলে আমার ভিডিওটা আরও ভালো করতে পারবো। ইনশাল্লাহ আমি সেই অনুযায়ী চেষ্টা করে আপনাদের মন মতো ভিডিও করার চেষ্টা করব। ভিডিওর শেষ মুহূর্তে এসে আপনাদের সকলের কাছ থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।